ফিরে এলাম বিরতির পর। আবারও মাওবাদী দমনে বড় সাফল্য এবং ঘটনা ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে যৌথ বাহিনীর গুলিতে খতম শীর্ষ মাওবাদী নেতা। ঘটনাস্থল থেকে উদ্ধার প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। আবারও ঝাড়খণ্ডে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য। সারান্ডার জঙ্গলে যৌথ বাহিনীর গুলিতে খতম শীর্ষ মাওবাদী নেতা। ঘটনাস্থল থেকে উদ্ধার প্রচুর অস্ত্র ও বিস্ফোরক। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারলে? জানা যাচ্ছে যে চাইবাসার পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে শনিবার দিন রাত্রে মাওবাদী একজন গুরুত্বপূর্ণ নেতা শশীকান্ত গাঞ্জু তার লুকিয়ে থাকার খবর পায় পুলিশ এবং তারপরই পশ্চিম সিংভূম জেলার গাইডক থানার সারান্ডার জঙ্গলে তল্লাশি শুরু হয় এবং তারপর গুলি লড়াই শুরু হয় মাঝরাতে। রোববার দিন সকালবেলা পুলিশ সূত্রে জানানো হয় যে অমিত হাসদা বলে একজনের মৃত্যু হয়েছে এবং শশীকান্ত গাঞ্জু সে পালিয়ে গেছে, কিন্তু অমিত হাসদাও একজন গুরুত্বপূর্ণ মাওবাদী নেতা ছিল ওই অঞ্চলে এবং তার মাথার দাম ছিল 10 লক্ষ টাকা। পাশাপাশি যে জানা যাচ্ছে জঙ্গলের কারণে এখনো পর্যন্ত খোঁজ চলছে, কারণ শশীকান্ত গাঞ্জু এবং আরো কয়েকজন মাওবাদী নেতা সেখানে লুকিয়ে আছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত বেশ কিছু SRL রাইফেল এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। এখনো তল্লাশি চলছে এবং মাওবাদীদের সংখ্যা আর মৃতের সংখ্যা আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিষয়টিকে চাইবাসার পুলিশ সুপারের পড়াশোনা একটা বড় সাফল্য বলেই মনে করেছেন, কারণ 3 তারিখেই মাওবাদীদের সাথে লড়াইয়ে 2 জন পুলিশ কর্মী নিহত হয়েছিল এবং সেখানেও শশীকান্ত গাঞ্জুর নাম ছিল। তার খোঁজেই মূলত তল্লাশি চলছে, কিন্তু তাকে মারতে এসে অমিত হাসদার মতো একজন মাওবাদী নেতাকেও তারা খতম করতে পারলো। এটাই তাদের সাফল্য বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন, অর্থাৎ মাওবাদীর গোপন খবরের ভিত্তিতে লুকিয়ে থাকার খবর পায় যৌথ বাহিনী এবং তারপরই অভিযান চালিয়ে আটক হয় ঝাড়খণ্ডে এক মাওবাদী সারান্ডার জঙ্গলে এবং যৌথ বাহিনীর গুলিতে খতম হয় শীর্ষ মাওবাদী নেতা এবং ঘটনাস্থল থেকে উদ্ধার প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।